হ্যাঁ দেখো এবারে শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। हाँ सर। কে কুমার আছো? আর কে কে আছে? যাই হোক, চলো। हाँ सर सुना जाता ধন্যবাদ। দেখো, মিনিট পাঁচেক পরে ওটাকে শুধু ওই গো লাইভটা করবে, করে দাও, গো লাইভ করে দাও। দেখো, গতদিন আমরা সেট থিওরির একটা পার্ট করেছিলাম এবং কিছুটা বুঝে গিয়েছিলাম। তারই সঙ্গে আজকে বেশ কিছু কোশ্চেন বা টাইপগুলো আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক সেটা কীরকম। এইটা অলরেডি আগের দিন কিন্তু বুঝিয়েছিলাম, আজকে তোমাদের কাছে আমি প্রশ্ন ধরবো। কীরকম? ফিজিক্স লেখা আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি ফিজিক্স, টোটাল ফিজিক্স সাবজেক্ট কতজনের আছে? ফিজিক্স একটা, বায়োলজি একটা, কেমিস্ট্রি একটা, তাই তো? তিনটে সাবজেক্ট, তার কিছু সংখ্যা টংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো এবিসিডি ইএফ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি। আমাকে তোমরা বলো, যদি বলি হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ এনরোলড ইন ফিজিক্স, হাউ মেনি স্টুডেন্ট? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, গুড, এ বি ডি। ওকে, এবারে বলো বায়োলজি কতজন? বি সি ই এফ। ওকে, কেমিস্ট্রি ডি ই এফ জি। ওকে, এবারে বলো অনলি কেমিস্ট্রি, অনলি কেমিস্ট্রি জি। অনলি বায়ো, অনলি বায়ো তাহলে কি হবে? সি। আচ্ছা, অনলি ফিজিক্স, আগের দিনের যে পড়াগুলো পড়িয়েছিলাম আমি সেগুলো রিচেক করে নিলাম, বুঝতে পারছো? অনলাইনে যারা আছো তারা ক্লিয়ার? দোজ হু আর ইন অনলাইন हाँ सर। হ্যাঁ ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার। বোঝাতে পেরেছি তো? কোনো অসুবিধা নেই তো? এবার এসো না স্যার। ना सर। নেক্সট। আমি যদি বলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তাহলে কি হবে? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, আমি বলেছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, আমি জানতে চেয়েছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্স, ডিই। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেক্ষেত্রে হবে ডি প্লাস ই, ডি প্লাস ই। ফিজিক্সও থাকবে, কেমিস্ট্রিও থাকবে। স্যার ই কেন? আমাকে বায়োলজি থাকবে না এরকম কিছু বলেনি। যখন বলবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বাট নট বায়োলজি, তখন কি হবে? এটাই যদি বলে বাট নট বায়ো, তখন হয়ে যাবে ডি। তাহলে মনে আছে? বলো, অনলি, অনলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তার মানে বোথ, তখন শুধু হবে ডি, তখন ডি। বলতে পারলাম? আচ্ছা এইবারে বলো আইদার ফিজিক্স অর বায়োলজি, আইদার ফিজিক্স অর বায়োলজি, আইদার ফিজিক্স অর বায়োলজি। হ্যাঁ বলো, আইদার ফিজিক্স অর বায়োলজি, জি বাদ দিয়ে সবগুলো ক্লিয়ার? আচ্ছা, আইদার ফিজিক্স অর বায়োলজি বাট নট কেমিস্ট্রি, আইদার ফিজিক্স অর বায়োলজি বাট নট কেমিস্ট্রি। হ্যাঁ বলো, তখন হয়ে যাবে কেমিস্ট্রি পোর্শনটা পুরো বাদ যাবে, এ বি সি, আইদার ফিজিক্স অর বায়োলজি বাট নট কেমিস্ট্রি, আইদার ফিজিক্স অর বায়োলজি বাট নট কেমিস্ট্রি, তখন উত্তর হয়ে যাবে তোমার এ বি সি। তখন এই সার্কেলটা বাদ যাবে। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। এইবারে যদি বলি অনলি ফিজিক্স, আইদার অনলি ফিজিক্স অর অনলি কেমিস্ট্রি, আইদার অনলি ফিজিক্স অর অনলি কেমিস্ট্রি, আইদার অনলি ফিজিক্স অর অনলি কেমিস্ট্রি, তখন হয়ে যাবে আইদার অনলি ফিজিক্স অর অনলি কেমিস্ট্রি বলেছি, তখন এ জি। তাহলে টার্মগুলো মনে আছে, ক্লিয়ার? আমি আবার বলছি, সেট থিওরি বা ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে পুরোটাই ডিপেন্ড করছে টার্মের ওপরে। এইবারে এই যে ছকটা, এটা তোমরা ওই ইউনিয়ন সেকশন সেট থিওরি দেখেছো। সেই সেট থিওরির কিছু কিছু সহজ প্রবলেম যেগুলো আমাদের জিআই বা ম্যাথে আসে, সেগুলো আমরা ইউনিয়ন সেকশন দিয়ে করব না, আমার পক্ষে তো সম্ভব না, আমার অতটা জ্ঞানও নেই বা পারবো না। আমরা সহজে, আমরা ক্লাস 5, 6, 7 ওটা পড়ে এসেছি, আমরা সেগুলো এই ছবির আকারে করব কিভাবে। তার মধ্যে একটা খুব ভাইটাল কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা একটু পড়ো, এই কোশ্চেন একটু অন্যরকম।
এই কোশ্চেনটা একটু অন্যরকম। বুঝতে পেরেছ? এই কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম। দেখি, এখানে দুটো পার্ট আছে, দিয়ে এখান থেকে অনেক 10টা-15টা প্রশ্ন হতে পারে। মূলত ব্যাপারটা আছে পাস আছে আর ফেল আছে। এই পাস ফেলের গল্পটাকে আমরা কিভাবে করছি চলো আগে একটু দেখিয়ে নেই। দেখিয়ে নেওয়ার পরে আমরা আসবো কিসে, কিভাবে এটাকে সলভ করব এই প্রশ্নটা। আচ্ছা, সিম্পলি ধরে নাও একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। কি বললাম? টোটাল 100 স্টুডেন্টস। এদের মধ্যে আমি 3টে সাবজেক্টে ভাগ করে দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। কিছুজন সব সাবজেক্টে পাস করেছে, কেউ শুধু ফিজিক্সে পাস করেছে, সে কেউ শুধু কেমিস্ট্রিতে পাস করেছে, কেউ শুধু বায়োলজিতে পাস করেছে, আবার কেউ ফিজিক্স কেমিস্ট্রিতে, কেউ সবই। তো এই পার্টগুলোকে কিভাবে কাজে লাগাবো চলো। ফর এক্সাম্পল এইখানে আমি এ বসালাম। এই এর এই এটাকে কি বোঝে, এই এটা কি বোঝাচ্ছে? এই এ নাম্বার অফ স্টুডেন্ট পাসড ইন অনলি ফিজিক্স। আচ্ছা, যারা শুধুমাত্র ফিজিক্সে পাস করেছে তার মানেটা কি? ইয়েস, অনলি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতে তারা ফেল করবে। অনলি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি মানে এই পোর্শনটা কি না? তাহলে এই এ সংখ্যাটাই এদিকে বসবে কি না? পাস ফেলের ক্ষেত্রে আমাদের সুবিধে, আমরা ইধার কামাল উধার করতে পারবো। বলতে পারলাম? ধরো 10 জন শুধুমাত্র ফিজিক্সে পাস, তার মানে তারা শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে ফেল। এই জায়গাটা ভুল করে অনেকে এই দুটো করে দেয়, না এই দুটো কিন্তু নয়, ওখানে অনলিতে বসছে মানে এখানেও অনলি বায়ো অ্যান্ড কেমিস্ট্রিতে। ক্লিয়ার? বলতে পারলাম? একইভাবে ধরো 20 সংখ্যক স্টুডেন্টস পাসড ইন কেমিস্ট্রি অনলি, তার মানে বি শুধুমাত্র কেমিস্ট্রিতে পাস করেছে। হোয়াট ডাজ ইট মিন? ফিজিক্স অ্যান্ড বায়ো অনলি বলতে হবে। তাহলে এখানে কি বসে যাবে? বি সংখ্যাটা বসে যাবে এখানে। আচ্ছা, ধরো সি সংখ্যক স্টুডেন্ট অনলি বায়োলজিতে পাস করেছে, তার মানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে এইখানটায় সি বসে যাবে। ক্লিয়ার? অনলি। আচ্ছা, ধরে নিচ্ছি এক্স নাম্বার স্টুডেন্ট পাসড ইন অল দ্য 3 সাবজেক্টস, তাহলে কি এক্স এখানে এক্স বসে যাবে? না, এই পার্টটা আমরা পরে আসবো, এটা এক্ষুনি বলছি না আমি। ঠিক আছে, এবারে এসো, আমি এদিক থেকে করি। ধরো আর নাম্বার অফ স্টুডেন্ট শুধুমাত্র ফিজিক্সে ফেল করেছে, অনলি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে পাস করবে, তাহলে আর এখানে বসবে কি না? ধরো হ্যাঁ গুড, আমি বসিয়ে দিয়েছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তাহলে ওটা হয়ে যাবে কোথায়? আর বলেছিলাম তো এটা আর নাম্বার অফ অনলি ফিজিক্সে ফেল, তার মানে অনলি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে ফেল। ওকে, এবারে এসো আর গেল। ধরো এস নাম্বার অফ স্টুডেন্ট ফেলড ইন কেমিস্ট্রি অনলি, তার মানে এইখানে বসে যাবে। টি নাম্বার অফ স্টুডেন্টস ফেলড ইন বায়োলজি অনলি। সবগুলো মোটামুটি বসে গেছে, এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমি এক্স বসিয়েছি, এখানে আমি একটা ওয়াই বসাতে পারি। এইখানে এক্স মানে এখানে এক্স হবে কোনো মানে নেই, কিন্তু সংখ্যাটা এক হয়ে যেতে পারে অনেক সময়, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য সেটা দেখো। আচ্ছা, টোটাল স্টুডেন্ট কত? 100 জন। 100 জনের মধ্যে এই এ টি বি সি এক্স আর সি কিছু না কিছু সাবজেক্টে পাস করেছে, হয় একটা নাহলে দুটো নাহলে তিনটে। এদেরকে সরিয়ে দিলে বাদ বাকি যারা পড়ে থাকবে তারা সব সাবজেক্টে ফেল কিনা? তার মানে এই ওয়াইটা যেটা লিখেছি, ওয়াই ইকুয়াল টু 100 মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস এস প্লাস টি প্লাস আর প্লাস সি, সরি এক্স 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 এক্স। অনলাইনে যারা আছো, কুমারেশ, দেবারতী, তমা, সবাই ক্লিয়ার? পার্থক্যটা বুঝতে পেরেছো? তাহলে ওয়াই এর মানটা কি আমাদের? ওয়াইটা হচ্ছে টোটাল থেকে যতজন সব, বা উল্টে এক্স সমান কি বলতে পারবো? এক্স সমান হচ্ছে 100 মাইনাস এই সবগুলোর যোগফল, সেটা কি? আর প্লাস এস প্লাস টি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়াই, যেভাবে খুশি দেখতে পারো। বলতে পারলাম? এইটা করে নিলে খুব সহজে তুমি পাস ফেলের প্রশ্নের উত্তর কিন্তু সলভ করতে পারবে। ওকে, এবারে এসো, এক মিনিট।
এবারে যাব, যে প্রশ্নটা দেওয়া আছে সেটা তোমাদের মধ্যে একজনকে বোর্ডে রাখবো, যে কেউ এসে তোমরাই করবে, আমি পাশে অ্যাসিস্ট করবো, চিন্তা নেই, ভুলো কোনো ক্ষতি নেই। কে আসবে? जो चाहे वो भी वही आ सकता है। चलो चलो, কে আসবে, কে আসবে, তাড়াতাড়ি, দেরি করো না। কে আসবে? কোশ্চেনটা কোথায় গেল? কে আসবে? আরে আমি তো পাশে আছি রে বাবা। কে আস, সাগনিক আসবে? চলে এসো। আগে কোশ্চেনটা তুমি নিজে পড়ো। There are 450 students who are appearing in an examination in social science, maths. এখানে চলে এসো। Yes, sir. বলেছে দেয়ার আর 450 স্টুডেন্টস, তাহলে টোটাল কতজন আছে? 450 জন। তার মধ্যে বলেছে হু আর অ্যাপিয়ারিং ইন অ্যান এক্সামিনেশন ইন সোশ্যাল সায়েন্স, ম্যাথ, সায়েন্স, তিনটে সাবজেক্ট। সোশ্যাল সায়েন্স একটা সাবজেক্ট, ম্যাথ একটা সাবজেক্ট, আর সায়েন্স একটা সাবজেক্ট। পাস্ট ইন অল দ্য সাবজেক্টস হচ্ছে 167, ফেলড ইন অল দ্য সাবজেক্টস হচ্ছে 60, ফেলড ইন সোশ্যাল সায়েন্স 175, ফেলড ইন ম্যাথামেটিক্স 199, ফেলড ইন সায়েন্স 191, পাস্ট ইন সোশ্যাল সায়েন্স অনলি 62, পাস্ট ইন সায়েন্স অনলি 52, পাস্ট ইন ম্যাথস অনলি। তাহলে পাস ফেল মিক্সড করে কিছু ইনফো তোমাকে দেওয়া আছে, এখন এইটাকে সলভ করে তোমাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তাহলে আগে কাজ কি করব? পাস ফেলের তিনটে ছবি এঁকে নাও, আমি সেটা হেল্প করে দিচ্ছি তোমাকে। কি করব আমরা? এটা পাশের ঘর ধরো, আর এটা ফেল। ওকে, সাবজেক্ট কি কি আছে সেগুলো তিনটে সার্কেলে তিনটে নাম দিয়ে দাও বাইরে। ওইখানে দিও, ওখানে ওখানে লেখো না, বাইরে লেখো, এখানে লেখো, সার্কেলগুলো বাইরে। সায়েন্স, আচ্ছা সোশ্যাল সায়েন্স, ম্যাথ আর সায়েন্স। তাহলে একইভাবে এখানেও দাও সেটা, এখানেও সেটা দাও। দিয়েছো? এইবারে ভালো করে পড়বে, পাস আর ফেল। টোটাল স্টুডেন্ট কত? যাই হোক, টোটাল স্টুডেন্ট হচ্ছে 450, ওটা পরে আসছি। এবারে কি বলা আছে? Passed in all the subjects is 167. পাস্ট ইন অল দ্য সাবজেক্টস 167, 167 কোথায় বসবে? Sir, এই মধ্যখান থেকে ইয়েস, বসো ঠিক করে। ইয়েস, অনলাইন যারা আছো বুঝতে পেরেছো? অনলাইন হ্যাঁ স্যার। ফার্স্ট হচ্ছে হ্যাঁ 167, স্যার। এখানে বসে গেল। এবারে কি বলা আছে? failed in all the subjects. ফেলড ইন অল দ্য সাবজেক্টস কত? 60, তাহলে এখানে বসাও। হয়েছে? এইবারে কি বলা আছে? ফেলড ইন সোশ্যাল সায়েন্স অনলি বলেছে কি? না, তার মানে টোটাল সার্কেল অফ সোশ্যাল সায়েন্স ফেলের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে তাহলে বাঁদিকে বসবে না ডান দিকে? failed in social science. তার মানে ফেলের দিকে আসবে। Yes, sir. সোশ্যাল সায়েন্স সার্কেল, টোটাল সার্কেল, তার মানে বাইরে বসাও। Yes, sir. বাইরে বাইরে, ওখানে বসালে তো অনলি হয়ে যাবে, বাইরে 175। পরেরটা ফেলড ইন ম্যাথস অনলি বলেনি, তার মানে টোটাল সার্কেল অফ ম্যাথ 199, না 199। আচ্ছা, ফেলড ইন সায়েন্স একইভাবে অনলি কথাটা বলেনি, দ্যাটস ওয়াই কি হবে, এখানে বসাও 191। হয়েছে? আর তো কিছু বলা নেই না? বলা আছে, বলা আছে, আরো কিছু পয়েন্ট আছে। বলা আছে পাস্ট ইন সোশ্যাল সায়েন্স অনলি 62, পাসের ঘরে অনলি কথাটা বলা আছে, কিসে? সোশ্যাল সায়েন্স। কোথায় বসবে? বসাও একদম। আচ্ছা, যারা শুধুমাত্র সোশ্যাল সায়েন্সে পাস করেছে 62 জন, তার মানে কি এই 62 জন আর কি করেছে? বাকি দুটোতে failed. বাকি দুটো অনলিতে ফেল করেছে, তাহলে ফেলের ঘরে কোথায় বসবে এটা? Oh, sorry, sorry. হ্যাঁ, sorry, sorry. আমার ইয়েস, অনলাইন যারা বুঝতে পেরেছো, অনলাইনে যারা আছো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে কি বলা আছে? হ্যাঁ স্যার। পাস্ট ইন সায়েন্স অনলি 52, তাহলে এরা কোথায় বসবে ফেলের ঘরে? passed in science only. এরা কোথায় বসবে? ঠিকই তো করেছে, পাস্ট ইন সায়েন্স অনলি, তাহলে সোশ্যাল সায়েন্স আর ম্যাথসে ফেল করবে অনলিতে। পরে কি বলা আছে? পাস্ট ইন ম্যাথস অনলি,
ম্যাথস অনলি কোথায় বসবে? 48। একদম, আর তো কিছু বলা নেই। এবারে কি করে হবে? আর কিছু করা যাবে? যাবে, যাবে। আচ্ছা, এই সার্কেলটা ক ভাগে বিভক্ত? সোশ্যাল সায়েন্সের সার্কেলটা ক ভাগে বিভক্ত? এখানে সব ক্ষেত্রে 4 ভাগে বিভক্ত। তার মধ্যে 3টে পয়েন্টের মান পেয়ে গেছো কিনা? টোটাল সার্কেলের মানটা কত? 175 টোটাল ফেল করেছে সোশ্যাল সায়েন্সে। তার মধ্যে 48 জন হচ্ছে দুটো সাবজেক্টে, 60 জন তিনটে সাবজেক্টে, 52 জন দুটো সাবজেক্টে। এই তিনটে যোগ করে এর থেকে বিয়োগ করলে কি পাবো? যারা শুধুমাত্র সোশ্যাল সায়েন্সে পাস করেছে। চলো লেখো এখানটায়, হিসেব করো। 175 মাইনাস এটা, সরি ফেল করেছে, 175 মাইনাস 48, 60, 62, 52, তার মানে 15। এটা কি? এই 15 মানে অনলি সোশ্যাল সায়েন্সে ফেল। আচ্ছা, অনলি সোশ্যাল সায়েন্সে ফেল মানে, অনলি সোশ্যাল সায়েন্সে ফেল মানে শুধুমাত্র সায়েন্স আর ম্যাথসে পাস। এদিকে এসো, বলেছিলাম ইদার কামাল উদার। ওদিকে বসবে। এই 15 কোথায় বসবে? এখানে যেখানে বসছে তার উল্টোতে এই জায়গাটায় বসবে কিনা? অনলি সায়েন্স আর ম্যাথসে ফেল, সরি পাস। একইভাবে সায়েন্সে টোটাল ফেল কত? 191। তার মধ্যে 3টে পোর্শনের মান আমরা জানি। এই 3টে যোগ করে এর সঙ্গে বিয়োগ করো, কত আসছে দেখো? 21 আসবে মনে হয়। তাহলে এখানে কত বসছে? 21। এই 21টা কি? এই 21টা কি? অনলি সায়েন্সে পাস। তার মানে এই 21 এদিকে কোথায় বসবে? বসাও। গুড, সাগনি তো ফাটিয়ে দিচ্ছ। ও বাঘ পুষবে বলেছে না। নেক্সট, আরে ম্যাথস, ম্যাথস অনলিতে টোটাল ম্যাথস ফেল হচ্ছে 199। এরা আছে, বিয়োগ করো, দেখো এখানে আসবে মনে হচ্ছে 25। আসছে কি আসছে না? এই 25 কোথায় বসবে? এই 25 কোথায় বসবে? হলো? এইবারে দেখো সব কিছু পেয়ে গেছি আমরা। এবারে যা কিছু প্রশ্ন আমরা যে কোনো উত্তর আমরা দিতে পারবো। ঠিক আছে? এইবারে তোমরা যদি বুঝে গিয়ে থাকো, আমি একবার ফ্রেশলি এটা করে দেবো। করে দেওয়ার পরে কোশ্চেন অ্যান্সার মুখে মুখে জিজ্ঞাসা করে নেবো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। বোঝা গেছে? গুড। নেক্সট এসো। আমি তাহলে একটু ইরেজ করি এটা। এই অনলাইন যারা, বুঝতে পেরেছো তো? Yes, sir. Yes, sir. আশা করি সাগনিক এই চ্যাপ্টার আর ভুল করবে না। ওকে, গুড। এবারে এসো, আমি আরেকবার ফ্রেশলি ছবিটা এঁকে দিচ্ছি। তারপর সেখান থেকে আমরা প্রশ্ন করব। এটা ফেলের কেস, এটা পাসের কেস। সাবজেক্ট হচ্ছে সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথ। টোটাল 450 স্টুডেন্ট, তাই তো? ভালো কথা। এইবারে বলেছিল কি না, সোশ্যাল সায়েন্সে ফেল হচ্ছে পাস্ট ইন অল দ্য 3 সাবজেক্ট হচ্ছে 167, ফেলড ইন অল দ্য 3 সাবজেক্ট হচ্ছে 60। এবারে কি বলা আছে না, পাস্ট ইন অল দ্য 3, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ফেলড ইন সোশ্যাল সায়েন্স 175, তাহলে এই মানটা হচ্ছে 175। ফেলড ইন সোশ্যাল সায়েন্স। ফেল ইন সায়েন্স 190, সায়েন্স হচ্ছে 191, আর ম্যাথসে হচ্ছে 199। এই অবধি ক্লিয়ার? এরপরে বলেছে পাস্ট ইন সোশ্যাল সায়েন্স অনলি 62। তাহলে 62 জন যদি শুধুমাত্র সোশ্যাল সায়েন্সে পাস করে, তার মানে তারা শুধুমাত্র সায়েন্স আর ম্যাথসে ফেল করবে। ক্লিয়ার? একইভাবে কি বলা আছে, পাস্ট ইন সায়েন্স অনলি 52। তাহলে এখানে 52 বসলে তারা শুধুমাত্র সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর ম্যাথসে ফেল করবে। একইভাবে বলা আছে কত, 48 হচ্ছে ম্যাথস অনলিতে পাস। তার মানে এটা এখানে বসে যাবে কি না? অনলাইন যারা আছো, কারো কোনো কনফিউশন, অনলাইন অফলাইন কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। অনলাইন অফলাইন কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। নেই তো? না স্যার। কোনো প্রশ্ন? তমা, দেবারতে, না স্যার। না স্যার। রিমা, না স্যার। এদিকে রিয়াঙ্কা, মানস, মন্দিরা, ইয়াংচু, সাগনিক তো করেই গেলে, আরমান, শ্রেয়স। এরপরে আমার কাছে ডেটা ছিল না। এই যে ইদার কামাল উদারটা করা শেখাতে আমাদের সুবিধে হয়ে গেছে।
এই টোটাল সার্কেলটার মান 175, সেখানে 3টে মান যোগ করে যদি এটা বিয়োগ করি এইটা পেয়ে যাব হচ্ছে 15। তাহলে এই 15 জন শুধুমাত্র সোশ্যাল সায়েন্সে ফেল করেছে, তার মানে শুধুমাত্র ম্যাথস আর সায়েন্সে পাস করবে। একইভাবে সরি 191 থেকে এই 3টে বিয়োগ করলে পাবো 21, এই 21 জন শুধুমাত্র সায়েন্সে ফেল করেছে, তার মানে এরা সোশ্যাল সায়েন্স আর ম্যাথস শুধুতে পাস করেছে। একইভাবে 199 থেকে এটা বিয়োগ করলে পাবো 25, এটা বসে যাবে এখানে। এইবারে প্রশ্ন দেখি তোমাদের বুদ্ধির খেলাটা এবারে ধরা পড়বে। পাস্ট ইন অনলি ওয়ান সাবজেক্ট, হাউ মেনি স্টুডেন্টস আর পাস্ট ইন অনলি ওয়ান সাবজেক্ট, কতজন স্টুডেন্ট শুধুমাত্র একটি মাত্র সাবজেক্টে পাস করেছে? প্রশ্নগুলো লিখতে থাকো, খাতা লিখতে থাকো। পাস্ট ইন অনলি ওয়ান সাবজেক্ট, আচ্ছা এইটাকে তো ছোট করতে পারবো না? পারবো? ইয়েস, হবে। হবে না কেন? এটা করলে আমার তোমাদেরকে কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। हम सीख गया बॉस, हम सीख गया, हम सीखता है। দেখো এবারে প্রথম প্রশ্ন কি বললাম? পাস্ট ইন অনলি ওয়ান সাবজেক্ট। পাস্ট ইন অনলি ওয়ান সাবজেক্ট, তার মানে কি কি যোগ হবে বলো? 62 প্লাস 52 প্লাস 48। একইভাবে পাস্ট ইন অনলি টু সাবজেক্টস, অনলি টু, হ্যাঁ পাস্ট ইন অনলি টু, পাস্ট ইন অনলি টু, তার মানে 25 প্লাস 21 প্লাস 15। ওকে, এবারে এসো পাস্ট ইন অল দ্য থ্রি তো আছেই, past in at least one subject, mind the word at least, past in at least one subject, past in at least one subject, past in at least one subject। দেখো এটা দুটো রাস্তা, যেহেতু দুটো ছক করা আছে, সব সময় তো এরকম ভাবে আসবে কোনো ব্যাপার না। দেখো নর্মাল নিয়মে দুভাবে করতে পারি। এক হচ্ছে এরা এরা একটা করে সাবজেক্ট, এরা দুটো করে, এরা তিনটে। অ্যাটলিস্ট ওয়ান মানে কি, কেউ একটা সাবজেক্টে পাস করেছে চলবে, দুটো সাবজেক্ট চলবে, তিনটে সাবজেক্টও চলবে। তাহলে সাম অফ 62 52 48 প্লাস 25 প্লাস 21 প্লাস 15 প্লাস 167, এটা একটা রাস্তা, ভালো করে বোঝো, ইকুয়াল টু 390। এটা একটা রাস্তা, এভাবে আমরা করতে পারি। বাট এখানে আমরা জানি দেয়ার আর 60 স্টুডেন্টস, টোটাল 60 জন আছে যারা সব সাবজেক্টে ফেল করেছে। আচ্ছা টোটাল 450 জনের মধ্যে 60 জন সব সাবজেক্টে ফেল করেছে, তাহলে এই 60 জন বাদে যারা থাকলো তারা কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে কিনা? এই 60 জন বাদে যারা পড়ে থাকলো তারা কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে কিনা? তার মানে আমরা করতে পারি 450 মাইনাস 60 ইকুয়াল টু 390। স্যার আপনি তাহলে এটা দেখালেন কেন? কারণ কখন কিভাবে তুমি পাবে তো কোনো গ্যারেন্টি নেই, যেভাবে ছবি পাবে তার ভিত্তিতে এটা একটা রাস্তা। আর যেহেতু জানি সব সাবজেক্টে ফেল করেছে কজন, তাই সেটা বিয়োগ করে দিলাম টোটাল থেকে, পেয়ে গেলাম ফেল্ড। ক্লিয়ার? কোনো অসুবিধা, কোনো কনফিউশন? অনলাইন কুমারেশ, রিমা, রিমা আছো? হ্যাঁ স্যার। তোমা নেই তাই তো, আচ্ছা নেক্সট। এবারে এসো, পাস্ট ইন হয়ে গেল। আচ্ছা তাহলে বলো তো পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, sorry at least two subjects, past in 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 at least two subjects, at least two মানে কি, 2 or more than 2, তার মানে আগে টু সাবজেক্টস গুলো নেব। টু সাবজেক্টস মানে 25 প্লাস 21 প্লাস 15 প্লাস 167, 228। বলতে পারলাম? এই অ্যাটলিস্ট কথাটার গুরুত্বটা বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট বললে যতটা বলবে তত থেকে শুরু করে উপরের দিকে যত বেশি অবধি আছে। অ্যাটলিস্ট মানে যা বলা আছে তার থেকে ম্যাক্সিমাম যা যতদূর হবে। ওকে ওকে, ঠোঁট দেখাচ্ছ কেন?
আগের দিন এসেছিলে ক্লাসে? পরে এসে যা যা পাশে হচ্ছে ফেলের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো স্যার, এখন পাশে করেই নি। আচ্ছা, পাস্ট ইন at most, at least নয়, at most 2 subjects. Past in at most 2 subjects. এর আগে ছিল at least, এখন বলেছি at most. আগে বলেছিলাম at least, এখন বলছি at most. at most, at most এর মানে কি? ম্যাক্স টু ম্যাক্স। ওটা ছিল মিনিমাম, এটা ম্যাক্সিমাম। তার মানে 2 সাবজেক্টস তো নেবই। 2 সাবজেক্টস কি কি আছে? 21, 25 প্লাস 15 এটা নেব। 167টা নেওয়া যাবে না, কারণ ওটা 3 সাবজেক্টস হয়ে যাচ্ছে। এইবারে 1 সাবজেক্টসগুলো কি কি? 62, 25, সরি 52, 52 আর 48 প্লাস, যেটা ভুল করে সবাই, প্লাস 60। যারা সব সাবজেক্টে ফেল করেছে তাদেরকেও নিতে হবে, লিখে রাখো। অ্যাটমোস্ট 2 সাবজেক্টস মানে অনলি 2 সাবজেক্টস প্লাস অনলি 1 সাবজেক্টস প্লাস নো সাবজেক্টস। এমনি এমনি কি করাচ্ছি? আলাদাভাবে কোশ্চেন নিয়ে কেন করাচ্ছি? ইয়েস, দরকার এইভাবে লিখে রাখো। অ্যাটমোস্ট 2 সাবজেক্টস ইকুয়াল টু অনলি 1 সাবজেক্ট, সরি অনলি 2 সাবজেক্টস, অনলি 1 সাবজেক্ট প্লাস নো সাবজেক্টস। এই নো সাবজেক্টসটা ভুলে যায়, মানে কোনো সাবজেক্ট সে পাস করে যারা, সেটাও ইনক্লুডেড হবে। অনলি 2, অনলি 1, নো সাবজেক্টস। তাহলে নিজেরা বলো তো, পাস্ট ইন অ্যাট মোস্ট 1 সাবজেক্ট, তখন কি কি হবে? হ্যাঁ, তখন হয়ে যাবে এই 2 সাবজেক্টটা বাদ হয়ে যাবে, অনলি 1 সাবজেক্ট আর নো সাবজেক্ট। তখন এই অনলি 1 সাবজেক্ট মানে হচ্ছে 62, 52, এই পোর্শনটা 62, 52, 48 আর 60। বলতে পারলাম সাগনিক? ওকে, কারো কোনো কনফিউশন? এইবারে একটা প্রশ্ন ভালো করে শুনবে, এখানে সবাই বলছি ভাষার খেলা, আর কিচ্ছু না। হাউ মেনি স্টুডেন্টস আর পাস্ট only in math and, sorry ভুল বললাম, how many students have passed in math and in at least 1 subject? ম্যাথে তো পাস করবেই, সঙ্গে আরো মিনিমাম একটা সাবজেক্ট। দেখো ম্যাথে পাস করতেই হবে, তাহলে এই 48 নেব, অ্যাটলিস্ট আরো একটা সাবজেক্ট, যত খুশি হতে পারে। তার মানে এই পুরো সার্কেলটাই ম্যাথে টোটাল 5টাই ওটা। কিন্তু দরকার লেখো এটা, পাস্ট ইন ম্যাথস, পাস্ট ইন ম্যাথস অ্যান্ড অ্যাটলিস্ট ইন 1 সাবজেক্ট। তার মানে হচ্ছে এই সবগুলোর যোগফল, মানে ম্যাথের এইটাই। তার মানে ম্যাথে কতজন পাস করলে বলে যা হবে সেটাই আর কি। অবশ্যই ওরা ম্যাথে পাস করেছে কিনা, প্লাস আরো 2 সাবজেক্টে পাস করেছে। ম্যাথ অ্যান্ড অ্যাটলিস্ট 1 মোর সাবজেক্ট, অ্যাটলিস্ট 1 মোর সাবজেক্ট। তাহলে যে 2টো সাবজেক্ট তাও চলবে। এইবারে ম্যাথস, দাঁড়াও, ভালো প্রশ্ন করেছো তো, স্যার, বলো। স্যার আমি ঠিক বুঝলাম না, মানে ম্যাথসে পাস করেছে অ্যাট শ্রেয়স লিস্ট আমার- 1 সাবজেক্ট, শ্রেয়স, মানে আমি পুরো আমি সার্কেলটা। ওয়েট করে আছি এই কারণে, শ্রেয়স আমার ভুলটা ধরতে পেরেছে, অন্যরা কিন্তু আমার সঙ্গে সহমত প্রকাশ করেছে। আমার ভুলটা কোথায়? ম্যাথ অ্যান্ড অ্যাটলিস্ট 1 মোর সাবজেক্ট, ম্যাথ অ্যান্ড অ্যাটলিস্ট 1 মোর সাবজেক্ট। তার মানে শুধু ম্যাথে যারা পাস করেছে তারা চলবে না। তার মানে 21, 167 আর 15, ম্যাথস অ্যান্ড অ্যাটলিস্ট 1 মোর সাবজেক্টস। শুধু ম্যাথ করলে হবে না, ম্যাথের সঙ্গে আরো মিনিমাম কিছু লাগবে। তার মানে হচ্ছে 21, 167 আর 15। আমি ভুলটা করে ওয়েট করছিলাম, শ্রেয়স অনেক পরে আমাকে নক করে, স্যার কি করে হয়, অনলি ম্যাথটাকে কি করে নেবেন? ম্যাথে পাস সঙ্গে আরো কিছু না কিছু,
তাহলে সেক্ষেত্রে আপনার অনলি ম্যাথটা তো চলবে না, বলতে পারলাম? তাহলে আবার দেখছো জিনিস খুব কঠিন নয়, বাট ভুল হওয়ার জায়গা প্রচণ্ডভাবে থেকে যায়। কারো কোনো অসুবিধে, কারো কোনো আরমান ক্লিয়ার? নেক্সট, এইবারে এসো, এবারে কি আসবো? আসার তো কিছু নেই। মোটামুটি এই পাশের যেমন বললাম, ফেলের ক্ষেত্রেও আমরা বের করতে পারবো। তাহলে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট এটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে নেই তো? টেকনিক্যাল জায়গাগুলো ক্লিয়ার তো? চলো, এরকম যাই প্রশ্ন আসবে আমরা করতে পারবো। দেখা যাক এই প্রশ্নটা আমরা সলভ করব, তোমরাই করবে প্রথম। বলা আছে ইন এ সার্ভে অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস 64 had taken mathematics, 94 had taken chemistry, 58 had taken physics, 20 had taken mathematics and physics, 26 had taken mathematics and chemistry, 22 had taken chemistry and physics কোর্স। এই কোশ্চেনটা একটু অন্যরকম ভেবে করবে, হুটোপাটি করলে হবে না। এটা পাস ফেলের গল্প নয়, কিন্তু এখানে ঠিক জায়গায় ঠিক জিনিসটা বসাতে হবে, সেইটা দেখানোর জন্য এই প্রশ্নটা দেওয়া। দেখা যাক, অ্যান্সারটা আমার কাছে ফ্যাক্টর না। তাহলে বোর্ডে এসো, এইটা আসো না, অসুবিধার কি আছে? ভুল হলে হবে, এইটা বোর্ডে সাজাও, এই ছকটা এই এতে সাজাও। আগে সাবজেক্টগুলো লিখে নাও, অবশ্যই। দাঁড়া এক মিনিট হ্যাঁ করো, বলো কি বলছো রিয়াঙ্কা, কি বলছো? ওইটাই তো বুঝতে হবে তোমাকে, এমনি এমনি বলেছে নাকি? অনলি কি বলা আছে? টোটাল 64 জন স্টুডেন্ট, তার মধ্যে সরি টোটালটা বলেনি, 64 ম্যাথমেটিক্স। এই 64টা তাহলে কোথায় বসবে, ভেতরে না ম্যাথের বাইরে? ইয়েস, তার মানে টোটাল সার্কেল অফ ম্যাথমেটিক্স হচ্ছে 64। অনলাইন বুঝতে পেরেছো? হ্যাঁ ছেড়ে দাও, হয়ে যাবে 10টা নাম্বার। হ্যাঁ কি বললাম, বোঝা গেছে? আচ্ছা কেমিস্ট্রি, ফিজিক্স, এই অবধি ক্লিয়ার সবাইয়ের? এইবারে আসল খেলা, অনেকেই ভুল করে, বারবার বলা সত্ত্বেও ভুল করে। 28 had taken ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, এই 28টা কোথায় বসবে? আমি জানি না, তুমি করো তারপর দেখবে, ভুল হলে হবে। ভুল তাহলে রিয়াঙ্কা বলে ফেলো কোথায় বসবে। দেখাও দেখাও, এসে বোর্ডে এসে দেখাও, আমাকে বোর্ডে এসে দেখাতে হবে তোমাদেরকে আমি কতটা পড়াতে পারছি, একটু দেখাই। কারণ চরম ভুল হয়, বলো দেখাও দেখাও দেখাও। 28 গুড। এইটা হচ্ছে সব থেকে বড় ভুলের জায়গা, এইটা হাজারবার বলা সত্ত্বেও স্টুডেন্ট, এই দুটো মিলে 28। ওকে, কারণ যদি বলতো ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স বাট নট কেমিস্ট্রি বা অনলি ম্যাথস অ্যান্ড ফিজিক্স, তখন বসে যেত 28টা এখানে। পরে পার্ট ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি ওপরে। তাহলে ওই দুটো মিলে হচ্ছে, ঠিক আছে, অনেক অসুবিধা নেই। এ করে দিতাম, এক মিনিট। আবার ভুল করছো, এটা কোথায় বসবে? এই দুটো পোরশনের যোগফল হচ্ছে 26। হ্যাঁ মানে আমি এখানে তো লেখা যাবে না, এখানে লিখতে পারবে, এখানে লিখলে তুমি ভুল বসাবে। আমি লেখার জন্য লিখছিলাম, ওইখানে লিখে ফেললেই ভুল হয়ে যাবে পরে। আর 22 জন কেমিস্ট্রি এন্ড ফিজিক্স, মানে এই জায়গাটা না না না, এইটা আচ্ছা ব্লুটা দিয়ে তো এইটা তাহলে আবার সেই ভুল করছো। কেমিস্ট্রি ফিজিক্সের কমন পোরশন, আচ্ছা নিচটা এইটাই হাজারবার বলা সত্ত্বেও স্টুডেন্টরা ভুল করে। ওকে, এবারে কি বলা আছে, 14 জন সব সাবজেক্ট নিয়েছে,
তার মানে এই 14-26-এর মধ্যেও আছে, 14-28-এও আছে, 14-22-এও আছে। তাহলে শুধু ম্যাথস অ্যান্ড ফিজিক্স, 28 থেকে বাদ দিয়ে দাও 14, এটা হয়ে যাবে 14। এখান থেকে 22 থেকে 14 বাদ দাও 8, এখানে 26 থেকে 14 বাদ দাও 12 হলো। এইবারে টোটাল সার্কেলটার মান কত? 64, তাই তো ইয়াংচো মানস? এটা টোটাল 64, 64 থেকে এই তিনটে যোগ করে বাদ দাও 14, 14, 28, 12 হচ্ছে 40, তার মানে 24 হচ্ছে অনলি ম্যাথস। এবারে কেমিস্ট্রিতে কি বলা আছে? 94, সেখান থেকে 12 8 20 24 20 14 হচ্ছে তোমার 34, 94 থেকে 34 বাদ দাও 60। একইভাবে 58 থেকে 14 14 28 8 হচ্ছে তোমার 36, 36 বাদ দাও 22, সব উত্তর পেয়ে যাবে। এবারে কি প্রশ্ন করা আছে দেখো, ফাইন্ড হাউ মেনি হ্যাড টেকেন ওয়ান কোর্স অনলি। 24 60 22, 24 প্লাস 60 প্লাস 22। পরে কি বলা আছে? হাউ মেনি হ্যাড টেকেন টু কোর্স অনলি, টু কোর্স অনলি, তার মানে 14 প্লাস 12 প্লাস 8। হাউ মেনি হ্যাড টেকেন অ্যাটলিস্ট টু, অ্যাটলিস্ট টু মানে 2 প্লাস 3, তার মানে 14 প্লাস 12 প্লাস 8 প্লাস 14। নেক্সট পরে ফাইন্ড হাউ মেনি হ্যাড টেকেন অ্যাট মোস্ট, সর্বাধিক 2, তার মানে 2 0 2 1 0, 2 কত এখানে? 14 12 8 প্লাস হচ্ছে তোমার একগুলো 22 60 আর 24। এইখানে নো সাবজেক্ট কেউ নেই, কারণ এই সবগুলো যোগফল দেখো মনে হয় ওই টোটাল, মানে এখানে নো সাবজেক্ট কেউ বলা নেই আর কি, ঠিক আছে? সেটা থাকলে সেটা হতো, এটা নেই বলে এখানে বেঁচে যাবে। হাউ মেনি আর টেকেন ফিজিক্স বাট নট কেমিস্ট্রি, ফিজিক্স নিয়েছে কিন্তু কেমিস্ট্রি নেবে না, তার মানে কেমিস্ট্রি সার্কেলটা বাদ দাও। 22 প্লাস 14, এটার উত্তর হচ্ছে 22 প্লাস 14। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? হ্যাঁ দেখো, নিজে দেখো, ওই 14 জন তো ফিজিক্স নিয়েছে, সে ম্যাথস আছে তো কি হয়েছে, ম্যাথস থাকবে না তো বলেনি, ফিজিক্স পড়ছে কিনা ওই 14 জন। হ্যাঁ 24 কি করে আসবে? ম্যাথের কথা বলেছে নাকি? ফিজিক্স তো নিতেই হবে, ফিজিক্স নেওয়ার পরে কি করবে দেখা যাবে, ফিজিক্স নেবে কেমিস্ট্রি নেবে না, অন্য কি নিল না নিল দেখতে যাব না, ফিজিক্সটা আগে নিতে হবে। তাহলে ম্যাথ ওই 24 জনের তো ফিজিক্স নেই, বলতে পারলাম? ক্লিয়ার? তাহলে কোথায় ভুল হবে এটা ক্লিয়ার? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? আমি বারবার বলছি, রিপিট করছি, হাজারবার করানো সত্ত্বেও, হাজারবার বলা সত্ত্বেও এই পয়েন্ট কিন্তু স্টুডেন্টরা ভুল করে, বি কেয়ারফুল। হাজারবার বলা সত্ত্বেও স্টুডেন্টরা এই পয়েন্ট কিন্তু ভুল করে, বি কেয়ারফুল। আমি বারবার বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আজ থেকে 2 মাস বা 1 মাস পরে এটা করতে দেবো, বিশেষ করে এই যে বসানোটা যেটা ভুল করছিলে এই ভুলটা হবে। থ্যাঙ্কস টু রিয়াঙ্কা কিন্তু এটা এক চান্সেই ধরতে পেরেছে, দ্যাটস গুড। তার মানে রিয়াঙ্কা আসলে প্র্যাকটিক্যালি ট্যালেন্টেড একটা স্টুডেন্ট, বাট ফাঁকিবাজ, বা পড়াশুনো করবে না, বা আজকে এখানে পালিয়ে যাবে কালকে ওখানে পালিয়ে যাবে। বাট ও যদি ওর ক্যাপাবিলিটিকে বা ক্রিয়েটিভিটিকে বা ট্যালেন্টকে কাজে লাগায়, সি ক্যান উইন এনিথিং। জাস্ট she is not here to believe herself, and we are here to make her believe that she can, and it is the proof that সে কিন্তু তোমাদের থেকে অনেক আগে। ওই জায়গাটা চট করে কেউ ঠিকটা বলতে পারে না, বাট রিয়াঙ্কা হ্যাজ গিভেন দ্য রাইট অ্যান্সার। এমন কিছু টাফ ব্যাপার না, ইভেন আফটার দ্যাট উই মেক মিস্টেক্স। তো সেই জন্য বললাম, রিয়াঙ্কা যদি সিরিয়াসলি পড়াশুনো করে, অ্যাট এনি ডে সি ক্যান গেট আ জব। বাট মুশকিলটা হচ্ছে ও হচ্ছে কি বলতো, উড়ুনচু, आज हूँ कल नहीं हूँ, फिर से आ जाऊंगा, आ जाऊंगी, मैं हूँ। बट আমি বারবার বলছি, আই এম সেইং দিস ফর রিয়াঙ্কা, বাট নট অনলি রিয়াঙ্কা। সাগনিক যে ফার্স্ট কোশ্চেনটা করলো, আর একটা যে বোর্ড ওয়ার্কের একটা প্লাস পয়েন্ট কি জানো, তুমি যেটা বোর্ড ওয়ার্ক একবার করে ফেলবে, ইউ উইল নট ফরগেট দিস, ইউ উইল নট ফরগেট দিস। তো এই যে জায়গাটা, ভয় না পেয়ে বোর্ডে আসার ব্যাপারে পিছপা হবে না। ভুল হোক না, ভুল হবে বলে, অজানা বা না পারা আছে বলেই তো তোমরা একটা ইনস্টিটিউটে বা টিচারের কাছে এসছো। সো পড়াশুনোর ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে কোনো ভয় থাকার ব্যাপার নেই, কোনো রকম লজ্জা থাকার দরকার নেই। সোজা জিনিসটা, আরে সোজা জিনিস তুমি পারছো না মানে তোমার দুর্বলতা আছে, তোমাকে জেনে নিতে হবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ পেড আস। মনের মধ্যে চেপে রেখে দিলে সেই রোগ কখনো সারবে না। সো দ্যাটস ওয়াই কোশ্চেন সোজা কি কঠিন পরের ব্যাপার। ইফ ইউ আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড, যদি তুমি বুঝতে না পারো বা পারছো না, তাহলে রিপিটেডলি সেটা ট্রাই করো এবং রিপিটেডলি টিচারকে জিজ্ঞেস করো। ওকে, অনলাইন ক্লিয়ার সবাই? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন থাকলে বলো।
তাহলে না, এগোবো স্যার। পরের কোশ্চেনটাতে। তাহলে এখানটা ক্লিয়ার তো? এখান থেকে আরো অনেক প্রশ্ন করা যায়, আমি জাস্ট কয়েকটা গ্লিমস দিয়েছি। প্রশ্নটা ম্যাটার নয়, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবে। এখন বলবো স্যার এগুলো করে কেউ এগুলো আসে না, এই কি মার্কেটে চলছে। আবার বলছি, এই আসেনার গল্প থেকে সরে থাকো, আসেনার গল্প থেকে সরে যাও। আর এই যে তোমরা কাট অফ, আমি আবার বলছি, আমি জানি আবার রিপিটেডলি বলবো, তোমরা বিরক্ত হবে। যে কোনো পরীক্ষার পরে কাট অফ নিয়ে মাথা ব্যথা করো যদি সত্যি চাকরির ভেতরে। আজকে যে একটা পোস্ট করেছি দেখবে, সুচি সুব্র ব্যানার্জি বলে আমাদের তমলুকের একটা স্টুডেন্ট, 2019 সালের স্টুডেন্ট, এতদিনে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেলো। তো লড়াই কখনো রাতারাতি সাকসেস পাওয়া যায় না, রাতারাতি সাকসেস কখনোই টিকবেও না। কম্পিটিটিভ ফিল্ডে রাতারাতি সাকসেস আসে না। ইউ হ্যাভ টু স্টে অ্যালার্ট, ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স, ইউ হ্যাভ টু বি ফোকাসড অ্যামিস্ট অল দ্য নেগেটিভিটি। ইউ মাস্ট হ্যাভ কিপ ইউর ফোকাস। তোমাকে তোমার ফোকাস ধরে রাখতেই হবে, না হলে সাকসেসটা পাবে না। তুমি কালকে সরকারকে দোষ দিয়ে, একে দোষ দিয়ে, টিচারকে দোষ দিয়ে, ইনস্টিটিউটকে দোষ দিয়ে তুমি কালকে পালিয়ে যেতে পারো, ছেড়ে দিতে পারো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ক্লাসটা শেষ করে ফোন করছি রে, হ্যালো, ক্লাসটা শেষ করে ফোন করছি। তাহলে এই পালিয়ে গেলে কি তুমি সাকসেস পাবে? আজকে এই সুচি সব্র 2019 সাল, আমাদের কাঁথি বাড়িতে, কাঁথি ওর বাড়ি হচ্ছে কাঁথিতে, দেখা হয় মাঝে মাঝে। ডিপ্রেশন আসে, ও মাঝখানে ক্লার্কশিপ মেনের পরীক্ষা দিয়েছে, সিজিএল 2022 মেন দিয়েছে, হয়নি একটুর জন্য। এই ব্যর্থতাও পার্ট অ্যান্ড পার্সেল। বাট ধরে নাও 2019-এ ও গ্রাসরুট এডুকেশনে ভর্তি হয়েছে, তার আগে থেকে কিন্তু ও পড়াশুনো করছিল। চাকরিটা ছোট বড় পরের ব্যাপার। এপিএসসি মিসলেনিয়াসেরও প্রিলিমস পাস করেছে, ভালো করে মেন দেবে, আশা করি পেয়ে যাবে। লাক যেমন ফ্যাক্টর করে, বাট লাক তোমাকে তখনই হেল্প করবে যদি তুমি প্রপার ওয়েতে নিজেকে ফোকাস রাখো, নিজের প্রতি আস্থাশীল থাকো। সমস্ত কিছুর সঙ্গে যে অ্যাডজাস্টমেন্টটা রেখেও যে ফোকাস থাকতে হয় বা থাকা যায়। আর এই যে কাট অফ, ভাই আমরা ইনস্টিটিউটগুলো কাট অফ কম বলার চেষ্টা করি প্রথমেই, কারণ হচ্ছে যত কম বলবো তত ওই এখন তো সব ক্র্যাশ কোর্স সিস্টেম, তত মেনে কিছু স্টুডেন্টকে পাবো। এখন যদি প্রথম থেকে কাট অফ কেউ বলে দেয় 145, তাহলে অর্ধেক ছেলে মেয়ে তো আমার ওই মেনের কোর্সে ভর্তি হবে না, সেটা একটা সমস্যা। প্লাস নিজেরা কি পড়েছি সেটা নিয়ে সমস্যা। আরে ভাই আমি আবার বলছি, এই কাট অফ ইজ আনপ্রেডিক্টেবল, দেয়ার ইজ নো ওয়ে টু প্রেডিক্ট এনি কাট অফ, করার কোনো প্রয়োজন নেই। সে অল ইন্ডিয়াতে হোক বা এ হোক, কিছু ছেলে পেরো কাট অফ জেনে করবিটা কি তুই বলো? কাট অফ জানলে তুই পড়াশুনো করবি, সেই কাট অফের কোনো ডেফিনেট ব্যাপার তো নেই। এইবারে কাট অফ নিয়ে লোক চেঁচাচ্ছিল কত, 130 না কত হবে, 120-তেও হতে পারে মিসলেনিয়াসে। এইটা নিয়ে এই কাট অফ দেখানোর ইউটিউব ভিউজ তোলা গল্প, প্রত্যেকটা ছোট বড় ইনস্টিটিউটের টিচার সবাই এত কাট অফ হবে, এই হবে, মডারেট কোশ্চেন, ইজি কোশ্চেন। আরে ঘোড়ার মাথা, তোর মডারেটের মাথা ভেঙেছে। একজনও টিচার তোমার হয়ে পরীক্ষা দেয় না। উই দ্য টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনস্টিটিউট আর নাথিং বাট ব্যবসায়ী। জ্যোতিষ আমি যদি আগে থেকে বলতে পারবো তাহলে আমি সেই অনুযায়ী করবো। কাট অফ বলতে পারলে কোশ্চেনও বলতে পারবো। আমি আবার বলছি, আজ বহুত দিন আগে আমার একটা লেখাও আছে ফেসবুকে, এই কাট অফের চিন্তা ভাবনা। আর এখন মার্কেটে এই যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো, বিভিন্ন টিচাররা যেভাবে কাট অফের নাটক শুরু করে না, মানে আমি এইভাবে বলতে পারবো না, আমার হাতের সামনে পড়ে গেলে না কিছু দিয়ে দিতে ইচ্ছে করে, বাটাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। প্র্যাকটিক্যালি এরা স্টুডেন্টের ক্ষতি করে। হ্যাঁ, দোষ স্টুডেন্টের। আবার বলছি, তোমরাও পরীক্ষার পরে লাফাতে শুরু করো, স্যার কাট অফ কত হবে, স্যার এ তো কত হবে। আরে ভাই, তোর এই কাট অফটা ক্লিয়ার না হলে কি তুই পড়া ছেড়ে দিবি? এবারে ধরো ফর এক্সাম্পল কাট অফ ঠিকঠাক বললো, তুমি হিসেব করে দেখাছো সেই কাট অফ তোমার রিচেবল নয়, কিন্তু দেখালো কোনো কারণে কাট অফটা কমে তোমার কাট অফের কাছে চলেছে, তুমি হুট করে চান্স পেলে, তুমি পড়াশোনাটা রেডি করনি, তাহলে তুমি কি করে মেনে গিয়ে পরীক্ষাটা দেবে? তাছাড়াও তোমার কন্টিনিউয়েশন অফ এডুকেশন বা স্টাডি তোমাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবে। এই সিম্পল জিনিসটা কেন স্টুডেন্টদের মাথায় নেই? মেয়ের সঙ্গে আবার বলছি, এবং এর পেছনে বেশ কিছু অফিসারও যুক্ত। কাট অফ খেলে ভাই, পিওর ধান্দাবাজ। আই এম সরি টু সে, পিওর ধান্দাবাজ এরা। কিসের এত কাট অফ? আর শুধু ইউটিউব, মানে এখন স্টুডেন্ট দিয়ে টিচার বিচার হয় না, ভিউজ দিয়ে বিচার হয়। এখন বলতে পারে স্যার আপনার ভিউজ নেই বলে আপনার ড্যাশ হচ্ছে, অন্য কথা বেরিয়ে আসছিল, কন্ট্রোল, আই হ্যাভ কন্ট্রোল মাইসেলফ। বাট ফ্যাক্টর হচ্ছে এটা শুরু করেছে দিল্লি থেকে শুরু হয়েছে, আর আমাদের বাঙালি ছেলে মেয়েগুলো, বাঙালি টিচারগুলো এই দিল্লির টিচারগুলো দেখে নাচে, ওখান থেকে শেখে আর এখানে নাচে।
এটাকে অন্যভাবে বললে এক জায়গায় খায় আর এক জায়গায় ঢালে। কি করছে এরা? আলটিমেটলি এই সিস্টেমটা, তার থেকে বড় কথা, কেন তুমি তো একটা গ্র্যাজুয়েট, আমি আগে স্টুডেন্টগুলোকে দোষ দেবো, তোমাদেরকে দোষ দেবো। কেন তুমি প্রশ্ন করবে না? কেন তুমি অপোজ করবে না অন্যায়ের? আর নাচন কদন দিয়ে পড়ানো হয়, পড়া হয়। তারপরে এই এখন অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে, এত কাট অফ মানে ওই, এই কাট অফ মানে এই 2 নম্বরই। আরে হ্যাঁ 2 নম্বরই তো 2 নম্বরই, তার মধ্যেও তোকে পেতে হবে, সোজা কথা, তোকে ঠিক পথেই পেতে হবে। তাহলে তুমি এমন মার্কস পাওয়ার চেষ্টা করো যেটা তোমার ধরা ছোঁয়ার বাইরে। পিএসসি তো তোমাকে ধরতে পারবে না, স্টাফ সিলেকশন তোমাকে ধরতে পারবে না। ইউ হ্যাভ টু গেট ইট, নো এক্সকিউজ, কোনো এক্সকিউজের গল্প নেই। পিএসসি কি মামা বাড়ি নাকি? পিএসসি যেটা অন্যায় করছে অন্যায়, সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ করো। বাট পড়াশুনোর ক্ষেত্রে আমরা কি সত্যি সেই লেভেলে সিরিয়াস? আমি আবারও বলছি, আমি তোমাদেরকে বারবার বললাম খাতা পেনে লেখো, বলেছি কিনা? এই জিনিসগুলো অর্ধেকটা লেখা হয় না, বেশিরভাগ। আর তাছাড়া এই যে দরকার এখানে স্ক্রিনশট নিয়ে নেবো, এইসব চলছে। আরে ভাই, হাতে লিখলে যত মনে থাকে, কোনো দিনই ওই পিডিএফ সিস্টেমে মনে থাকতে পারে না। কেন স্টুডেন্টরা আজকালকে ছেলেমেয়েরা বোঝে না, আই ডোন্ট নো। আর আমি আবার বলছি, সামনে স্টাফ সিলেকশনের পরীক্ষা আছে, সিজিএল আছে, সিএইচএসএল, এমটিএস আছে। পরীক্ষা দেওয়ার পরে ভালো মন্দ যাই হোক, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই কাট অফের খেলায় যেও না। আর এই মার্কেটবাজ টিচারদের বা ঠকবাজদের কাট অফের দেখতে যেও না। মার্কেটের ঠকবাজ টিচার বা এদের একদম এই ল্যাঙ্গুয়েজই বলছি, এদের ইউটিউবে বা কোথাও গিয়ে কাট অফের খেলা দেখতে যেও না। এই কাট অফের খেলাটা দেখানো হয় নিজেদের প্রচারের জন্য আর পরবর্তী পার্টের জন্য, স্টুডেন্ট ধরার জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। জ্যোতিষ নাকি এরা? তাহলে যে কাট অফ বলতে পারবে তাকে এটাও বলে দিতে হবে আমি চাকরি পাবো কি পাবো না, বলুক দেখি। তখন বলবে তুমি পড়লে পাবে, না হলে পাবে না, তোমার ভাগ্য সহায় হলে পাবে, না হলে পাবে না। আয় আমার সামনে আয়, তারপর দেখছি। যে যত বড় হনু হোক, যে যত বড় হনু হোক, আমি লড়ে নেব। সে ডাব্লিউবিসিএস অফিসার হোক, স্টাফ সিলেকশনের অফিসার হোক, আর দিল্লির কোনো বড় ইনস্টিটিউটের টিচার হোক, বা যেই হোক হু এভার মেবি, আই কেয়ার এ ফিগ ফর দেম। করুণা হয়, আর এই করুণা তোমাদের জন্য, স্টুডেন্টদের জন্য আরো সমস্যা। তোমরা আরো বড় ধান্দাবাজ, সরি টু সে। পড়াশুনো করবো না, সহজে পাবো। আরে এত এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার রেসপেক্টে সিট সংখ্যা সবসময় কম। যত সিটই দেওয়া হোক, কখনোই সিটটা যতজন পরীক্ষা দেবে তার রেসপেক্টে কাছাকাছি আসতে পারে না। আমাদের যা জনসংখ্যা, আমাদের যা শিক্ষিতের হার বা সমস্ত কিছু, তার মধ্যে থেকে লড়াই করে তোমাকে জিততে হবে। তাহলে সে অ্যাকর্ডিংলি তুমি সেই জায়গায় ফোকাস থাকো, এই জায়গাটা বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। এই যতজন পেয়েছে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পাস করেছে, এদের মধ্যে বেশিরভাগ জনই দীর্ঘদিনের স্টুডেন্ট। এই যে ক্র্যাশ কোর্স আমরাও চালু করে দিই, পিএসসি ক্লার্কশিপের ক্র্যাশ কোর্স, মিসলেনিয়াস, আমাকে দেখা ওই লিস্ট থেকে ওই ক্র্যাশ কোর্স করা কটা স্টুডেন্ট চাকরি পেয়েছে। যতগুলো স্টুডেন্ট মানে প্রিলিমস পাস করেছে, যতগুলো স্টুডেন্ট পেয়েছে, আমার তো মনে হয় না থাকবে বলে, যদি 1-2জন চুটকো চাটকা ঢুকে যায় আলাদা ব্যাপার। বাদ বাকি সবাই 4 বছর 5 বছর 6 বছর ধরে কোনো না কোনোভাবে হয় সেলফ স্টাডি বা কোনো ইনস্টিটিউট বা কোনো না কোনোভাবে নিজেরা রীতিমতো পড়াশোনা করছে, সেই সমস্ত লোকেরাই, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই পেয়েছে। হতে পারে না 6 মাসের একটা ক্র্যাশ কোর্স করে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা রেল লাগিয়ে দেবো, এই করে তো আরো সর্বনাশ করে দিচ্ছি স্টুডেন্টদের। লং টার্মে আমরাও ভাববো না, তোমাদেরকে ভাবাবো না। লং টার্মে ভাবালে মুশকিল, বারবার ঘাড় কাটা যাবে না তো, তোমাদের বারবার চপাতে হবে না। আজকে 2000, আবার 3 দিন পর আবার 2000, আবার 2000, এই করে করে 4 বছর 5 বছর ধরে প্রত্যেক 3 মাস অন্তর 2000 করে যদি নেই, কত টাকা হচ্ছে ভেবে দেখো। এটা সিস্টেম। এই যে তোমরা ম্যাথের সিজিএলের ক্লাসটা করছো, যে ক্লাস যে অঙ্ক করানো হচ্ছে, এই অঙ্কগুলো কি তোমার স্টাফ সিলেকশন অন্যান্য পরীক্ষায় লাগবে না? আলাদা করে কি করাবো বলো, বা কি করাবে? এই যে আমার জিআই, আমি কি করাবো বলো? এইটা হচ্ছে ফ্যাক্টর, কিন্তু মানুষজন বোঝে না। তোমরা সচেতন না হলে কিছু করা যাবে না, তোমাদেরকে সচেতন হতে হবে। তোমরা ইউটিউব সার্চ করো ভিউজ দেখে, কোয়ালিটি দিয়ে নয়। এত ভিউজ হয়েছে দেখে নেব, সে তো
জামা কাপড় নিচু করা জিনিসপত্র থাকলেই তো ভিউজ বাড়ে অনেক সময়, প্রচুর ভিউজ থাকে। আলু পোস্ত রান্না করেও ভিউজ হয়। আর বললাম না, বড় হয়েছে সবাই দেখেছো হয়তো। একইভাবে 1+1 = 2, এটার ভিউজ অনেক বেশি, অত যদি এই প্রবলেমটা দেই তার ভিউজ থাকবে না, নেয়ারও তো ক্ষমতা নেই না। এটা হচ্ছে বাস্তব, শুনতে খারাপ লাগবে বাট এটা ফ্যাক্ট। যাই হোক, এটা বোঝা গেছে তো? পরে কোশ্চেন আসছে। আবার বলছি, পড়াশুনো চালিয়ে যাও, সামনে সিজিএল, সিএইচএসএল, এমটিএস আছে, ফোকাস থাকো। আজ না হলে কাল, কাল না হলে পরশু হবেই। আমার দেখা, আবার বলছি, আমার কেরিয়ারে দেয়ার আর ভেরি 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 ফিউ স্টুডেন্টস যারা উইদিন 1 to 2 ইয়ার্স চাকরি পেয়েছে। বেশিরভাগ জন অ্যাটলিস্ট 3 to 4 ইয়ার্স, অ্যাটলিস্ট। এখন সেটা আরও বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য সিচুয়েশন। এটা বোঝো, এই বাস্তব তোমাদেরকে ব্যবসায়ীরা বলবো না, আমরা ব্যবসায়ীরা বলবো না, আমরা ব্যবসায়ী তো নেই দিনের শেষে। এটা বলে দিলে তো, এখন একটা স্টুডেন্ট ভর্তি হতে হবে কদিন, আমার টিল সাকসেস পড়তে হবে। স্যার টিল সাকসেস মানে? না যতদিন না চাকরি পাচ্ছ। না তবু স্যার কদিন? 3 বছর, 2.5 বছর, 2.5 থেকে 3 বছর। স্যার এতদিন পালিয়ে যাবে, আর যাবে অন্য জায়গায় গিয়ে। আরে এই কোর্সটা করো, 6 মাসের কোর্স, পড়ে নাও চাকরি হয়ে যাবে। হয়ে গেল, এটা হচ্ছে ফ্যাক্টর। চলো দেখো, এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করবে, আমি না। এটা আগের দিন করিয়েছি। কি কি বলা আছে? ইন্টেলিজেন্ট পিপল, সার্কেল হচ্ছে ইন্টেলিজেন্ট পিপল, ইন্টেলিজেন্ট পিপল। আর ট্রায়াঙ্গেল হচ্ছে ক্রিয়েটিভ, আর স্কোয়ার হচ্ছে লেজি, আমার মতো। যাই হোক, এবারে বলেছে হুইচ পিপল আর ক্রিয়েটিভ বাট লেজি। ক্রিয়েটিভ বাট লেজি, বাট নট লেজি নয় কিন্তু। এটার অরিজিনাল মানে হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড লেজি, ক্রিয়েটিভ অ্যান্ড লেজি। তাহলে কি হবে? ক্রিয়েটিভ আর লেজি, এফ তো হবেই, ইও হবে, ই অ্যান্ড এফ, অপশন বি। ক্লিয়ার সবাইয়ের? কি ই অ্যান্ড এফ, হু ইজ অর আর ক্রিয়েটিভ অ্যান্ড লেজি বাট নট ইন্টেলিজেন্ট। এইখানটা আছে ক্রিয়েটিভও হবে, লেজিও হবে, কিন্তু ইন্টেলিজেন্ট নয়। তখন কি হবে? ক্রিয়েটিভও হবে, লেজিও হবে। ইয়েস, এই ক্রিয়েটিভ অ্যান্ড লেজি বোথ, বাট নট ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট সার্কেল বাদ যাবে, তখন শুধু হয়ে যাবে এফ। এফ, হু ইজ অর আর ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল এজ ক্রিয়েটিভ পিপল। তাহলে ইন্টেলিজেন্ট ক্রাম ক্রিয়েটিভ, সে লেজি হলো কি না হলো দেখার দরকার নেই। তাহলে কি হবে? ডিআরই, ডিআরই, হু ইজ অর আর ইন্টেলিজেন্ট বাট লেজি, ইন্টেলিজেন্ট অ্যান্ড লেজি ক্ষেত্রে আর কি। এই বাটের কথাটা কিন্তু অরিজিনালি নেগেটিভে যায়, ঠিক আছে? ইন্টেলিজেন্ট বাট লেজি, ইন্টেলিজেন্ট বাট লেজি, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ইন্টেলিজেন্ট তো হবে, এই ডি তো লেজি নয়। আচ্ছা, জি, জি হবে, ই হবে, জিআরই, জিআরই আছে, আছে। হু ইজ অর ইন্টেলিজেন্ট এন্ড লেজি বাট অলসো ক্রিয়েটিভ টু, তার মানে অপশন ই। এবারে বারবার বলছি, ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়বে, তাহলে আর অসুবিধা হবে না। এই সেম প্রশ্নকে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এগোবো পরে কোশ্চেনে, এগোবো। আবার একটা আছে, স্কোয়ার হচ্ছে জ্যাকফ্রুট, কাঁঠাল না? আচ্ছা, সার্কেল হচ্ছে ম্যাঙ্গো, কোকোনাট। Which number shows the mixed region where all these types of trees are grown? Option 3. Just ছবি আর কিছু না, সোজা। পারলেই সোজা, না পারলে এটা কঠিন হয়ে যাবে। পরে বলো। অনেক কিছুই দিতে পারে। ডক্টর, how many artists are players too? Artist কাম প্লেয়ার, আর্টিস্টও হবে, আর্টিস্টও হবে, প্লেয়ারও হবে। আচ্ছা, 22 আর 25 হবে না, শুধু 22, অপশনে নেই তো। দাঁড়াও, শুধু 22 কেন? 22 কেন? 3,
22 আর 3 25, 22 আর 3 25, এই জন্য বললাম চোখ কান খোলা রাখতে হবে, গুলিয়ে ফেলবে নাহলে জানা জিনিস ভুল হবে। 22 আর 25, 22 আর 3 25। হাউ মেনি আর্টিস্ট আর নাইদার প্লেয়ার্স নট ডক্টর, তার মানে উল্টো দেখলে অনলি আর্টিস্ট মানে 30। এটা এভাবে নিতে পারে অথবা দিতে পারে অনলি আর্টিস্ট। হাউ মেনি ডক্টরস আর প্লেয়ার্স অ্যান্ড আর্টিস্ট অ্যাজ ওয়েল, প্লেয়ার্স অ্যান্ড আর্টিস্ট, প্লেয়ারও হবে, এটা করলাম তো। না সবই ডক্টরস আর প্লেয়ার্স এন্ড আর্টিস্ট অ্যাজ ওয়েল। আচ্ছা ডক্টরস আছে, তার মানে সবগুলোই, মানে 3। হাউ মেনি ডক্টরস আর নাইদার আর্টিস্ট নট ডক্টর, নাইদার ডক্টর নট আর্টিস্ট মানে শুধু প্লেয়ার। শুধু প্লেয়ার কি আছে একটাও? আছে, এমন হবে আছে দেখলে বুঝতে পারবে না। 25, ভুল হচ্ছে। হাউ মেনি ডক্টরস আর নাইদার আর্টিস্ট নট ডক্টরস, আচ্ছা আচ্ছা, হাউ মেনি ডক্টরস আর নাইদার আর্টিস্ট নট প্লেয়ার্স হবে, এটা নট প্লেয়ার্স। হ্যাঁ 17, ভুল ছিল, কারেকশন করে দিয়েছি। না আমার ভুল ধরার জন্য এখন মার্কেট পুরো ঘুরে পড়ে আছে, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে। হাউ মেনি প্লেয়ার্স আর নাইদার আর্টিস্ট নট ডক্টর, নাইদার আর্টিস্ট নট ডক্টর মানে অনলি প্লেয়ার, কত? 25। খুব কঠিন কিন্তু ভুলের জায়গা থাকে, বারবার বলছি। এই অনলাইন যে চুপচাপ নিশ্চুপ হয়ে গেছো, কি ব্যাপার? অন্বেষা, দেবারতী, কুমারেশ, রিমা, আর কে আছে? না স্যার শুনছি। রাহুল, আর আছে? নেই। আজকের মতো দি এন্ড। মোটামুটি আমরা এগুলো করলাম, ঠিক আছে। নেক্সট আমরা আবার